এবার মনে হলো রান্নাঘর থেকে অবসর নেওয়ার দিন চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার কতগুলো শিয়া সিডের বীজ থেকে চারা উৎপাদন হচ্ছে, আর এবার তো আমি ব্যবসায়ী হয়েই যাব। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সানজু টুকিটাকি থেকে। আমি সানজিদা। এক মগ শিয়া সিড নিয়ে বারান্দায় চলে আসলাম। অ্যালোভেরা গাছের টবে অনেকগুলো শিয়া সিডের বীজ থেকে চারা উৎপাদন হচ্ছে দেখেই তো আমি অনেক খুশি হয়েছি। আর মনে মনে ভাবছিলাম এবার হয়তোবা এই চারা থেকেই আমি শিয়া সিড পাবো, আর আমার কেনার দরকার হবে না। তাছাড়াও আমি মনে হয় বাইরেও বিক্রি করতে পারবো। এরকম অনেক চিন্তা করছিলাম। চিন্তা করতে করতে রান্নাঘরে এসে রান্না শুরু করে দিলাম। আর যেই চিন্তা সেই কথা, গাছে কাঁঠাল গোপে তেল। বিকেলবেলা চলে এসেছি একটু ফার্ম গেটের দিকে। এসেই এখানে দেখছিলাম ছোট বেবিদের হেয়ার ব্যান্ডগুলো আমি খুঁজছিলাম। আরিশাকে হেয়ার ব্যান্ড কিনে দিই, সবগুলো হারিয়ে ফেলে। আমার সামনে সামনে এই লোকটা হাঁটছিল। এখানে ছিল হলুদ, পানি ফল আর হলো আমলকি, যেগুলো দেখে খুবই ভাল লাগছিল, কারণ এই জিনিসগুলো আমার খুব ভাল লাগে। আর এখানে এই যে কানের দুল দেখছিলাম, এই টপগুলো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু রাতের বেলা পরে শুতে আনইজি লাগে, এর জন্য আর নিইনি। আর এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট ক্লিপগুলা, এগুলা আমার খুবই ভালো লাগে, কিন্তু আরিশা মাথায় পড়তে চায় না। তারপরেও কিছু কিছু কিনে জোর করে পরিয়ে দিই। এই যে এই ক্লিপ দুটো আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো মনে মনে ভেবেছি তুমি পরো আর না পরো, আমি কিনে রেখে দিব। আর এখানে চলে আসলাম, এসে একটু মেলামাইন জাতীয় জিনিস দেখছিলাম, প্লাস্টিকের জিনিস দেখছিলাম। এই জিনিসগুলো কিনি আর না কিনি আমার দেখতে ভীষণ ভালো লাগে। আমার কেন, আমার মনে হয় আমাদের মতো আপুদেরও ভালো লাগে, কারণ মেয়ে মানুষ মানেই ঘর সাজানোর জিনিস দেখলে চোখ আটকে যায়। আর এই যে দোকানটা দেখছেন, এই দোকানটার কাছ থেকে তো আমি ভাড়াতেই পারি না। কিনি আর না কিনি হাতে একটু ধরে দেখব, কিন্তু না, এবার আর হাতে ধরে দেখিনি। এবার ঠিকই কিছু না কিছু কিনেছি। আর কি কিনলাম সেটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারি? যাই হোক, এখান থেকে আমি সুন্দর সুন্দর জিনিসগুলো একটু হাতে ধরে ধরে দেখছিলাম, যেহেতু সব জিনিস তো কিনা পসিবল না, তাই একটু দেখছিলাম যে এটা কেমন ওটা কেমন। আর আমি যে জিনিসগুলো পছন্দ করলাম সেগুলো, আমি যে জিনিসগুলো নিয়েছি সে জিনিসগুলো একটু নিচের দিক রেখেছিলাম, কারণ সবাই শুধু ওই জিনিসগুলোতেই নজর দিচ্ছিল। যাই হোক, আমার এই দোকানে কাজ শেষ হয়ে যাওয়ার পরে সাইডের দোকান থেকে আমি কিছু পিঠা নিয়ে নিলাম, কারণ আরিশাকে বাসায় রেখে এসেছি। ও চিতই পিঠাটা ভীষণ পছন্দ করে, তাই এখান থেকে কিছু পিঠা নিয়ে নিলাম। আর এই তো বাসায় চলে এসেছি। এখন আপনাদের সাথে শেয়ার করব কি কী নিলাম। তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমার জিনিসগুলো কেমন হয়েছে। আর কথা বলতে বলতে আজকের মতো এখানেই শরতের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।